আর্টিকেল লাইনে বলো, কনস্টিটিউশন যেসব ব্যাপার আছে অন্য অন্য রাষ্ট্রে তাদের কিছু আর্টিকেল আছে না নাই? যে কোনো পারপাস, যে কোনো সাবজেক্টে হুজুর কিবলার সঙ্গে আলোচনা করবেন, আব্বা হুজুর কিবলার সঙ্গে, আল্লাহ করে সব জবাব পেয়ে যাবে। জোরে বলে, বুঝলেন? ডক্টর মাখনলাল রয় একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, রয় পরিবারের একজন মানুষ। ডক্টর মাখনলাল রয় একজন স্কলার, ইন্টেলেকচুয়াল একজন পারসন। হি ওয়াজ আন ইন্টেলেকচুয়াল স্কলার পারসন, ইউ নো, ডক্টরেট পিএইচডি পারসন। সেই লোকটার সঙ্গে আব্বাজান এসআইটি সোসাইটিতে একসাথে রিসার্চ করেছেন। জোরে বলে, এখন হুজুর মানে পীর মানে কি? যে সুন্দর ওয়াজ করতে পারবে, তাবিজ দেবে, মাথায় ফুঁক মারবে, জেকের করাবে। বাংলাদেশে জেকের দেখেছো না কেমন হচ্ছে? বলছে চেয়ারের উপরে হুজুর বসে আছে, হুজুরের ঘাড়ে উঠে পড়েছে, উঠে লাফাচ্ছে, আবার বাঁশে ঝুলছে। সেদিন আবার দেখছি উল্টোবাজি খেচ্ছে বাঁশ থেকে। আমি মনে মনে করছি, হারা তো ঝাড় করছে, তো বেরিয়ে পড়বে, লাফাচ্ছে, ঘুরছে। আর এই ইউটিউব গুলো আছে, তোমাদেরকে বলে দিচ্ছি, সেই দিন এক জায়গায় জলসায় গেছি, আমি একটা মাসলা নিয়ে আলোচনা করেছি। কি নিয়ে? জোরে বলে, কারো বিরুদ্ধে নয়, দাদা পীরের একটা মাসলা ওসিয়ত নিয়ে আলোচনা করেছি। এত বড় শয়তান, ওখানে একটা চ্যানেল ছিল, কি জানিনি, ও কি করেছে, আমার মুখ দিয়েছে, আরো কিছু হুজুর পীরজাদাদের মুখ দিয়ে এমন ভাবে দিয়েছে যেন আমি ওদেরকে বলি। কত বড় শয়তান এরা, হারামখোর। এই ইউটিউবের লাইনে কিছু আছে, এই জন্য আমার মাথা গরম হয়। ঝগড়া লাগাবি কেন? মানুষে কবরে যাবি না? কবরে যেতে হবে না, ঝগড়া লাগাচ্ছি। দিন ইসলামটা প্রচার করো, ভালো জিনিস প্রচার করো। আমাদের মধ্যে বিবাদ ঝগড়া আছে, সেটা তোমরা মিটাবে। তোমাদের কাজ, তোমরা মিডিয়া, তো তোমরাই তো মিটাবে, সব পাবে। তোমরা তো মিডিয়া, তোমরা তো আরো মিটিয়ে দেবে, তাহলে তো সব পাবে। তোমরা যদি আমাদের মধ্যে ঝগড়া আরো লাগাও, তাহলে সবের জায়গায় গুনাহ হবে না? দুটো সাবস্ক্রাইব পাওয়ার জন্য, দুটো লাইক পাওয়ার জন্য, যেমন আমাদের বক্তা বলছিলেন, বিরাট বড় আলেম, দুনিয়াতে চিন্তা করছে আমি বড় বড় মুহাদ্দিস, বলছিল না আমাদের ইমাম সাহেব? সুন্দর কথা, একদম অরিজিনাল কথা ইমাম সাহেব বলছিল। আমি আস্তে আস্তে শুনছিলাম, খুব ভালো লাগছিল। যে কোনো কাজ করো, তোমার ভিতরে একটা জিনিস থাকবে, আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলে, এই জিনিসটা কেন আমাদের? তাহলে দেখবেন সব ঝগড়া মিটে যাবে। ঠিক না ভুল? সব ঝগড়া মিটে যাবে। তা ভাই, আল্লাহ পাকের ইচ্ছা এসেছে, সব কিছু আল্লাহর জন্য করব। কার জন্য? জোরে বলে, রাসূলের মহব্বতে করবেন, আল্লাহকে রাজি করাবার জন্য করবেন। বড় বড় পীর, মুর্শিদ, ওলি, ইমাম যারা হয়েছে, তারা তো সব আল্লাহকে রাজি করিয়ে তো ইমাম হয়েছে। ফানাফিল্লাহ মানে কি? বাকাবিল্লাহ মানে কি? আল্লাহর তাআলা ফানা হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? জি। তাহলে মুহাম্মদের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারাতে সূর্য ওঠে, তোমার ইশারাতে চন্দ্র ওঠে, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, গায়রুল্লাহ নূর মুহাম্মদ। তোমার ইশারাতে মেঘ জমে, ওই মেঘ হইতে বৃষ্টি ঝরে,
তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। তোমার ইশারাতে, তোমার ইশারাতে রিজিক আসে, তোমার ইশারাতে মওত আসে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মহব্বতের সঙ্গে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো